তো লাস্ট ব্লগে আমি তোমাদের বলেছিলাম এরপর আমার একটা ধামাকেদার ফ্যামিলি ব্লগ আসতে চলেছে। তো আজকে হচ্ছে সেই দিনটা। আজকে আমরা সবাই মিলে যাব বরানগর। বরানগরের বাড়িটার সঙ্গে আমাদের এবারে শ্বশুরবাড়ির এখানকার সবাই, কোকোর বাবা, মা, বাবা সবার একটা বিশাল স্মৃতি জড়িয়ে আছে। কারণ এই বাড়িতে থাকার আগে ওই বাড়িতে থাকতো। তো ওই বাড়ি থেকে তারপরে ওটা পুচুমানিদির বাড়ি কী করে হলো সেটা একটা বিশাল হিস্ট্রি, সেটাতে রাখিয়ে এখন ওটা পুচুমানিদির বাড়ি। তো আমরা এখন যাব বরানগর, পুচুমানিদিদের বাড়িতে পুজো আছে। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বরানগরের বাড়ি যাব, সেটা মানে কোনো প্ল্যান হলেই সেটা আমাদের সবার কাছেই স্পেশাল, কারণ ওদের পুরনো বাড়ি যেহেতু। তো ওখানে আনাচে কানাচে বিভিন্ন গল্প, এখানে এই হয়েছিল ওখানে হয়েছিল, সেগুলো সব মা বলে, ও বলে। আমি মানে যখন থেকে ব্লগ করছি তখন থেকে আমার বরানগরের বাড়ি যাওয়া হয়েছে, কিন্তু সেটা একটা ডিফারেন্ট সিচুয়েশানে যাওয়া হয়েছিল। তখন অরূপদার খুব শরীর খারাপ ছিল, তো সেই সিচুয়েশানে তো ব্লগ করা যায় না। তো আজকে গিয়ে বরানগরের বাড়িটাও আমার ব্লগের মধ্যে থেকে যাবে, কারণ এরপরে যখন আমরা নেক্সট বরানগরের বাড়িতে যাব তখন বরানগরের বাড়িটা নতুন হয়ে যাবে, কারণ ওটাতে ফ্ল্যাট হবে। তো এই পুরোনো বাড়িটা থাকবে না, বলো কাকাই? হ্যাঁ। তো সেই জন্য সবাই আর কি স্মৃতি রিভাইভ করতে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে গেলে আর দেখতে পারবো। হ্যাঁ, কোকো বলেছিল মামা হট প্যান্ট আর গেঞ্জি পরবো, এই দেখো। কিন্তু সকালে উঠে এমন ঠান্ডা, আবার মনে হচ্ছে শীতকাল ফিরে আসবে। এই দেখো ইউনিকর্ন, ম্যাজিক ইউনিকর্ন। হাই 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 হাই, কিসব হচ্ছে কিসব হচ্ছে। আয় এদিকে আয়, গাড়িটা বাবা পিছিয়ে নেক, নাহলে উঠে বসে যা। যাও কর, যা উঠে বসবি। ভর্তি করে নেবো নাকি? জলের বোতলটা ভরে নিতে বললো হবে না। আমরা আগে লোড হয়ে গেছি, কারণ কোকো পিছন 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 গাড়িটা যেই বের করবে ও এমন যায় না, ওদের প্রচণ্ড ভয় লাগে। সুরা এরকম করে যাবি না, বাবা তো দেখতে পাচ্ছে না তোকে, বলো। খুব ব্যাড হ্যাবিট ওটা। আর একজনের গা গোলানো শুরু হয়ে গেছে। মায়ের পুরোনো জায়গা। তা আমাদের আস্তে আস্তে লেট হয়েই গেল, আর পুজো হয়ে গেছে। এটা দাদা ভাইয়ের রুম ছিল, বলো মা? এই কালারটাই ছিল তখনও? হ্যাঁ, না প্রথমে তো অরেঞ্জ কালার করা হলো, পরে বোধহয় ওরা পিঙ্ক কালার করে নিয়েছে। অরেঞ্জ ছিল, দাদা ভাই অরেঞ্জ পছন্দ ছিল। এই আলমারি, এইটা দাদা ভাইয়ের গোপন আলমারি। হ্যাঁ বলছি বাড়ির কত গোপন জিনিস এই আলমারিটায় থাকবে। রালের ঘর ছিল এখন। চেয়ারে বসে আমরা বড় হয়েছি, চেয়ারটা দেখি। এখানে অরূপদা প্রসাদের চাইতে। আমরা বাড়িতে ঢোকার সময় ফ্রাইড রাইসের গন্ধ পেয়েছি। হ্যাঁ, না খাও খাও। না না লম্বা প্রতি ব্যাগ আছে না এখন। ওপরে যাচ্ছে ওপরে কোয়াইরে ও বলছে ওপরে যখন ওপরে থামবে তখন এই দুয়ার ওই যেটা হইছে ওপরে যাবে। এটা ধোকা বিয়ে বাড়ি গেছিল। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। এই রিসেন্ট বিয়ে বাড়ি ছিল। তোমার দিদি পাগল হয়ে গেছে, আগে তোমার মা হয়ে গেছিল বোনেদের আসার জন্য, এখন তোমার দিদি পাগল হয়ে গেছে। আসামসি বাড়ি গেছে। হ্যাঁ ব্লগ করে দিয়ে শুট করব বলছি। মা আমাকে বললো আসামসি বাড়ি গেছে। স্বস্তিকা ব্লগ করে। ও আমি দেখেছি ছবি বাড়ি গেছিল কিনা। এ বলে আমি না তাহলে ও হয়তো পড়াতে অল্প। পাপার ওল্ড রুম, সেই সুইচ বোর্ডটা আছে না, চেঞ্জ হয়েছে। তোমাকে চিনি না, কে তুমি? এটাও বলতে পারি।
এখনো সে ও নিজের প্রপার্টি ভেবে এখানে এসে তাদের কোকোর ভালো হয়েছে, সব খেলনা মিষ্টি আর তাদের খেলনা নিয়ে খেলতে শুরু করেছে। নিজেদের মধ্যে কি বলছে আর ফিস ফিস করে মজা করে যাচ্ছে। দেখো আজকে দুপুরে মেনুতে কি কি আছে। এখানে আছে বেগুনি, খিচুড়ি, ফ্রাইড রাইস, ধোকা, আলুর দম, এখানে ভাজা আছে, অমৃতি আর পায়েস। সব তোমাকে খেতে হবে কিন্তু। পড়াশোনা করছো তুমি? মিষ্টি দিদিকে শেখাচ্ছ? আর বাইরে জোর এখন আলোচনা চলছে। আমি এখন মিষ্টির কাছে শুয়ে একটু রেস্ট দিচ্ছি। পেট ভরে খাওয়ার পর দেবে একটা ঘুম আসে, ঘুম আসছে এবার। আর কদিন ধরে আমার ইয়েটা স্কেডিউলটা একটু চেঞ্জ হয়েছে, দুপুরে জিমে যেতাম, এখন আর যাই না, সেটা ঘুম আসছে দেখছি। দেখো জিম্মা কি বলছে, দেখো কোকো পড়াতে এরকম টুয়া নাকি ছোটবেলায় এরকম করতো, সেগুলো সব বলতে টিচার হওয়ার জন্য প্রিটেন্ড করতো আর কি। ছোটবেলা আমি দরজা জানলা যেখানে পড়তাম চক দিয়ে দিয়ে করে রেখে দিতাম। মা ওই জন্য আমাকে একটা ব্ল্যাক বোর্ড কিনে এনে দিয়েছিল, তারপর রেজিস্টার ফেজিস্টার সব এনে দিয়েছিল আমাকে। আর স্টুডেন্ট পেতিস কোথায় ভাড়া করে আনতে হবে তো? কেউ নেই, ফাঁকা ফাঁকা। আর আমি চকগুলো চুরি করে নিতাম। প্রত্যেক মাস হলে এক বাক্স চক আসবে, এরকম একটা ব্যাপার ছিল। আর একটা স্কেল নিত আর ওই যে ক্লাসে করে না ম্যামরা, সেটা আর কি ওর খুব ভালো লাগে। হ্যাঁ কি বলছিলে? সিঁড়িটার যে কত গল্প শুনেছি। কালকেই মা একটা গল্প বলছিল, মাকে নাকি এমন বাঁদরে তাড়া করেছিল। দেখ কতবার আমি পড়েছি আর মা পড়েছে কতবার। তুমিও পড়েছো? আমিও পড়েছি, মাও পড়েছে। ও দেখো আমরা ক্যাকটাসে ফুল হয়েছে দেখতে এসেছি। ফুলগুলো হাত দাও, ফুলটা ভেলভেট মতো লাগছে না? স্বয়ং থেকে বলি দিয়েছিল মানিকে। কি হয়েছিল, তাতাইকে সবাই মিলে ক্রিম মাখাবে বলেছিল, ওই জন্য তাতাই এখান দিয়ে টোকে এখানে এসে লুকিয়েছিল। আরে এখানে ছাদে এসে সবাই নস্টালজিক হয়ে গেছে। এই দেখো, আর এখানে নাকি তোমার মাকে তাড়া করেছিল, মা কালকেই বলছিল যে আমি এমন আছড়ে পড়লাম দরজা ভেঙে গেছে। কালকে মা বলছিল এই ছাদে নাকি বাঁদর বসেছিল। আমাদের বাড়িতে যা হনুমান, বাবু দাদা আর দাদা ভাই চারজনে মিলে ঘুরে ওড়া কাসর ঘন্টা বেঁধেতে, তারপর ক্যারাম খেলা। মোমবাতি খুব গাছ ভালোবাসো না মোমবাতি? হ্যাঁ তখন আর এই স্মৃতিগুলো মনে পড়বে না। বাবারে কত বড় টেরিটারে। পাম্পের সুইচ পাম্পের সুইচ বলছে, এই যে আমাদের পাম্পের সুইচ। ও বলছে এখানে এই বাড়িটা এলে বলে আমরা এখনো ছেড়ে যাইনি, এখানেই আছি। আমার কাছ থেকে কত কিছু আদায় করলো দেখো, নেল পালিশ সব কিছু আদায় করেছে। সব আদায় করেছো, খুব পেয়েছো আজকে তুমি। এটা বার্থডে গিফট হয়ে গেল, বার্থডের দিন খুলবে। জল খেয়ে নে, জল খেয়ে নে। এখনো কচুরি পাওয়া যায় সারাদিন? সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এলো, দিয়ে এসে এবার ওইখানে যেখানে সিটির মার্কেট থেকে যেগুলো কিনেছে সেগুলো তো যা আনবক্সিং হচ্ছে। সব ফেলে দে, সব ফেলে দে। তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর দেখবে মানে হয় না যে হই 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 করে সারাদিনটা পেরিয়ে গেলো, ফিরে আসার সময় আর ফিরে আসতে ইচ্ছেই করে না। তখন না ফিরে আসতে ইচ্ছে করলে তো মুশকিল আছে।
মানে ওরা সবাই ওখানে থেকে গেল, হয়ে হয়ে হচ্ছিলো, বলেছিল আমরাও থেকে যাই, কিন্তু বাড়ি তো আসতেই হবে, কারণ কালকে কোকোর ড্রয়িং স্কুল আছে, আজকে ডান্স স্কুলটা মিস হলো, তারপরে আবার পরীক্ষা। তো এখানে থাকলে তো পড়াশোনা হবে না, সারাদিন নিজের মতো প্রচুর খেলেছে। আর ওই বরানগরের বাড়ির ওই যে স্মৃতি, সেইগুলো মানে শুধু মানে আমার শ্বশুর শাশুড়ি বা কোকোর বাবা সেটার জন্য নয়, মানে প্রত্যেকটা রিলেটিভ ওখানে যারা ছিল সবার ওই জায়গাটার সঙ্গে প্রচুর মেমোরিজ আছে। আর ওখানে যাওয়া মানেই সেই মেমোরিজগুলোকে আবার রিভাইভ করা। আর ওই যে বাড়িটা ফুচুমানি দিদিদের আছে, এটাও একটা বিশাল ভালো, যে অ্যাটলিস্ট আমরা তো বরানগরে ওই জায়গাটায় যেতে পারছি, ওই জায়গাগুলো আবার দেখতে পাচ্ছি। তো ওখানটা ওই বাড়িটা ভেঙে আবার নতুন করে যখন ফ্ল্যাট হয়ে যাবে, তখন কোকোর বাবাকে ওটাই বলছিলাম যে খুব ভালো হবে। তো এই দিক থেকে আমাদের এই দিক থেকেও মেট্রো চালু হয়ে যাবে, তাহলে আর বরানগর যাওয়াটা তখন আমাদের কাছে আর বিশেষ মানে দূরে থাকবে না, আর বাড়িটাও নতুন হয়ে যাবে। তো আশেপাশে অনেকগুলো ফ্ল্যাট নতুন হয়ে গেছে, মানে দেখে অদ্ভুত লাগছিল। যখন লাস্ট টাইম আমরা প্রায় 2-2.5 বছর আগে হয়তো গিয়েছিলাম, এর মধ্যে কতগুলো ফ্ল্যাট হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, ফ্যামিলি ব্লগ এরকম দেখতে খুব ভালো লাগে, ফ্যামিলি গেট টুগেদার হই হয়, একটা পজিটিভ ভাইবস থাকে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগে থাকলে লাইক করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।